যাত্রাবাড়ী থানার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অবরোধের সময় যাত্রাবাড়ীতে পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে 2015 সালের 24 জানুয়ারি বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের নামে এই মামলা দায়ের করা হয়। বিকেলে মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক কামরুল হোসেন মোল্লা। বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সহ 28 জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী 27 এপ্রিল পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। দর্শক, এ বিষয়ে আরও জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরীর সাথে। দিদার, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আইনজীবীরা আর কি বলেন? হ্যাঁ বাবি, ওই আদালতে সরকার পক্ষে তপন কুমার এবং খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং মাসুদ তালুকদার সহ খালেদা জিয়ার পক্ষে প্রায় শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা আদালতকে জানিয়েছেন যে খালেদা জিয়া অসুস্থ এবং তারা খালেদা জিয়ার পক্ষে সময় প্রার্থনা করেছিলেন। আর এদিকে ওই রাষ্ট্রপক্ষের আইনজীবী তপন কুমার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ওনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, উনি একের পর এক সময় দেওয়ার পরও আদালতে হাজির হচ্ছেন না। এই ধরনের কারণ আদালতের উপর আদালতে জানিয়েছেন। তারপর আদালত বিচার বিশ্লেষণ করে খালেদা জিয়াকে শুধু খালেদা জিয়াই নয়, 28 জনের বিরুদ্ধে কিন্তু আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর এই মামলায় কিন্তু আসামি 38 জন। 38 জনের মধ্যে 10 জনই জামিনে আছেন। খালেদা জিয়া এবং মাহবুদ্দিন খোকর সহ 28 জনের বিরুদ্ধে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আর খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদেরকে আমি জানতে চেয়েছিলাম এখন তারা কি পদক্ষেপ নেবে। তারা বলেছেন খালেদা জিয়ার সাথে পরামর্শ করবেন পুরো ব্যাপারটা নিয়ে, তারপরে ওনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।